বাইরে থেকে দেখলে মনে হবে বাহ কি দারুণ একটা জীবন, ডিজাইনার পোশাক, দামি গাড়ি, বিশাল সম্পত্তি। কিন্তু এই ঝকঝকে পর্দার আড়ালেই যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়েছিল তা কে জানত? এমন এক ষড়যন্ত্র যেখানে বিশ্বাসে বিষ মেশানো হচ্ছিল আর মৃত্যু আসছিল খুব ধীরে ধীরে। আজকের এই পর্বে আমরা জানব কমলকান্ত শাহের সেই মর্মান্তিক কাহিনী। এই প্রশ্নটাই কিন্তু এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। যখন সবচেয়ে কাছের, সবচেয়ে ভরসার মানুষই শত্রু হয়ে দাঁড়ায়, তখন তার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে? চলুন এই বিশ্বাসঘাতকতার জালে একটু গভীরে প্রবেশ করা যাক। 400 গুণ ভাবা যায়? হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক। কমলকান্ত শাহের রক্তে স্বাভাবিকের থেকে 400 গুণ বেশি বিষ পাওয়া গিয়েছিল। এই একটা সংখ্যাই আসলে বলে দেয় যে অপরাধটা কতটা নৃশংস আর কি সাংঘাতিক ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডে যে দুটো বিষ ব্যবহার করা হয়েছিল সেগুলো কিন্তু সাধারণ কিছু নয়, আর্সেনিক আর থ্যালিয়াম। আর্সেনিকে মজা করে ইনহেরিটেন্স পাউডার বা উত্তরাধিকারের গুঁড়োও বলা হয়। কারণটা খুব সোজা, এটা এতটাই ধীরে কাজ করে যে দেখে মনে হবে সাধারণ অসুস্থতা, যা সহজে কেউ ধরতেই পারবে না। তো এই রহস্যময় মৃত্যুর কেন্দ্রে কে ছিলেন? চলুন প্রথমে সেই মানুষটার কথাই জেনে নেওয়া যাক, যার জীবনটা এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে শেষ হয়ে যায়। কমলকান্ত শাহ মানে নিজে খেটে নিজের চেষ্টায় বড় হওয়া একজন ব্যবসায়ী। একটা ছোট কাপড়ের দোকান থেকে শুরু করে তিনি একজন সফল ট্রেডার হয়ে উঠেছিলেন। পরিবার বলতে ছিল তার মা, স্ত্রী আর সন্তান। মুম্বাইয়ের স্যান্টাক্রুজ এলাকায় মায়ের সাথেই থাকতেন তিনি। হঠাৎ করেই কমলকান্ত শাহের শরীরটা ভাঙতে শুরু করল। পেটে মারাত্মক ব্যথা, বমি, দুর্বলতা, এমনকি চুল পর্যন্ত উঠে যাচ্ছিল। এমন সব লক্ষণ যা ডাক্তারদেরও ধাঁধায় ফেলে দিয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? মাসখানেক আগেই ঠিক এই একই রকম লক্ষণ নিয়ে তার মায়েরও মৃত্যু হয়েছিল। বাইরে থেকে শাহ পরিবারের জীবনটা ছিল একদম ছবির মতো, কিন্তু সেই ছবির পেছনের সত্যিটা, সেটা ছিল একেবারে অন্যরকম। 22 বছরের বিয়ে, কিন্তু সম্পর্কটা তখন টিকেছিল শুধু নামেই। কমলকান্ত আর তার স্ত্রী কবিতা এক ছাদের নিচে থেকেও থাকতেন দুটো আলাদা মানুষ হয়ে, আলাদা ঘরে। কিন্তু ডিভোর্সের কথা সেভাবে কখনো ওঠেনি, আর হয়তো এটাই কমলকান্তের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এবার আসি সেই ষড়যন্ত্রের কথায়। এমন এক চক্রান্ত যা ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল, যেখানে দুজন মানুষ মিলে একজনের জীবন কেড়ে নেওয়ার ছক কষেছিল। এই গল্পের মূল খলনায়ক দুজন, একদিকে কমলকান্তের 22 বছরের স্ত্রী কবিতা, আর অন্যদিকে তারই বন্ধু হিতেশ জৈন। কবিতার সাথে এই হিতেশের 10 বছরেরও বেশি সময় ধরে একটা গোপন সম্পর্ক ছিল, যা কমলকান্তের সম্পূর্ণ অগোচরেই চলছিল। উদ্দেশ্য একদম পরিষ্কার, ডিভোর্সের ঝামেলার মধ্যে না গিয়ে কমলকান্তকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া আর তার কোটি কোটি টাকার সম্পত্তি আর ব্যবসা হাতিয়ে নেওয়া। এই প্ল্যানটা কিন্তু কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না। এটা ছিল খুব ঠান্ডা মাথায়, ধীরে ধীরে কষ্ট দিয়ে মারার এক ভয়ঙ্কর ছক। একবার দেখুন প্ল্যানটা ঠিক কিভাবে কাজ করেছে। প্রথমে বিষ দেওয়া হলো কমলকান্তের মা সরলা দেবীকে, যাকে বলা যেতে পারে একটা টেস্ট কেস। তার মৃত্যুকে যখন সবাই স্বাভাবিক বলে ধরে নিল, তখন ষড়যন্ত্রকারীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল, আর এর পরেই তাদের আসল টার্গেট হলেন কমলকান্ত। কথায় বলে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, আর এখানেও তাই হল। কমলকান্তের বোনের একটা ছোট্ট সন্দেহই পুরো খেলাটা ঘুরিয়ে দিল, আর তদন্তকারীদের এমন সব প্রমাণের দিকে নিয়ে গেল যা অপরাধীদের মুখোশ খুলে দিল। কমলকান্ত যখন হাসপাতালে জীবনের জন্য লড়ছেন, তখন ষড়যন্ত্রকারীরা হোয়াটসঅ্যাপে কি আলোচনা করছে শুনুন। ডোজ বাড়িয়ে দাও, হসপিটালের জলেই মিশিয়ে দাও। কতটা নির্মম হলে এটা সম্ভব? আর এরপর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ যখন তদন্ত শুরু করল, তখন একটার পর একটা প্রমাণ সামনে আসতে থাকল। তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট, বিষ কেনার অনলাইন রেকর্ড, বাড়ির কাজের লোকের বয়ান, আর শেষেই হিতেশের স্বীকারোক্তি, সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। তদন্তটা ঠিক কতটা গভীরে গিয়েছিল তার প্রমাণ এই সংখ্যাটা, 13,365 পৃষ্ঠার চার্জশিট। ভাবুন একবার, পুলিশ আদালতে এত বড় একটা চার্জশিট জমা দেয়, যেখানে প্রতিটি ছোট ছোট তথ্য আর প্রমাণ নথিভুক্ত করা ছিল। অপরাধী ধরা পড়ল, প্রমাণও পাওয়া গেল, কিন্তু
বিচার কি পাওয়া গেল? চলুন দেখি মামলাটা এখন ঠিক কোন পর্যায়ে আছে। আর এখানেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। দেখুন, এত কিছুর পরেও মূল অভিযুক্ত কবিতা সাহা কিন্তু এখন জামিনে মুক্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন, আদালত বলছে তিনি যে নিজের হাতে বিষ দিয়েছেন তার কোনো সরাসরি প্রমাণ নেই। অথচ হিতেশ জৈন এখনও জেলের ভেতরে। আজ প্রায় ৩ বছর হতে চলল। কমলকান্তের পরিবার আজও বিচারের আশায় দিন গুনছে। মামলা চলছে। এ ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে লোভ আর বিশ্বাসঘাতকতা মানুষকে কতটা নিচে নামাতে পারে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে কমলকান্তের পরিবার কি আদৌ বিচার পাবে? উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।